আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি কাঁচা আমের লজেন্স। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি, আমগুলো খুব ভালোভাবে ছিলে নিলাম। এখন আমের সিজন বন্ধুরা, এভাবে আপনারা আমের লজেন্সটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আমগুলো ছিলা হয়ে গেছে, এবার খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। অল্প একটু পানি অ্যাড করব আমি। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। গ্রাইন্ড করার সময় যদি কোনো গোটা গোটা অংশ আমের রয়ে যায়, সেজন্য একটু ছেঁকে নেবেন, ছেঁকে নিলে খুব ভালো হবে। খুব ভালোভাবে দেখুন আমার পাল্পটা ছাঁকা হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। পাল্পটা আমি একটা বাটি করে মেপে নিয়েছি, এই বাটিটার এক বাটির মতো আমি নিয়েছি। এবার এই পরিমাণেই আমি এক বাটি চিনি নেব। যতটা পরিমাণ পাল্প থাকবে ঠিক ততটা পরিমাণে চিনি অ্যাড করতে হবে। ওই বাটির মাপ করে চিনিটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করতে করতে দেখবেন পাল্পটা একটু পাতলা হয়ে এসেছে। এবার এটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এখানে আমি কিছু অ্যাড করব। এবার এখানে আমি দিয়ে দেব বিট লবণ, আর এখানে দিয়ে দেবো আমি 1 প্যাকেট জলজিরা। লজেন্সের মধ্যে বিট লবণ আর জলজিরাটা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে। আবারও খুব ভালো করে আমি সব কিছু মিক্স করে নিয়ে জাল করে নেব। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবার দেখতে ভালো লাগার জন্য অল্প একটু আমি গ্রিন ফুড কালার অ্যাড করলাম। এতে কোনো ক্ষতি নেই, এটা ফুড কালার। দেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। ফুড কালারটা দেওয়ার পরও আমি খুব ভালো করে আবারও জাল করে নেব। এবার কিভাবে বুঝবেন যে লজেন্সটা রেডি হয়ে গেছে? এবার একটা স্টিলের বাটিতে পানি নিয়ে অল্প একটু মিশ্রণ দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে হাত দিয়ে তুলে দেখতে হবে যে মিশ্রণটা ঠিকঠাক হয়েছে কিনা। যখন দেখবেন অটোমেটিক এটা উঠে আসছে, পানি থেকে ছেড়ে আসছে, এবার এইভাবে জমাট বেঁধে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে আপনার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার গরম থাকা অবস্থাতেই এখানে আমি একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডটা আপনারা খুব সহজেই স্টেশনারি দোকানে পেয়ে যাবেন, না হলে অনলাইনে অর্ডার দিয়ে দিলেও এটা পেয়ে যাবেন। এই মোল্ডের মধ্যে আমি এবার গরম অবস্থাতেই দিয়ে দেব চকলেটের মিশ্রণটা। লজেন্স আমরা সকলেই খুব ভালোবাসি, ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসি। এইভাবে লজেন্স বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। আবার যদি ফ্রিজে রাখেন তাহলে আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার এই লজেন্সটা আমি সেট করতে দিয়ে দেব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখুন অনায়াসে কত সুন্দরভাবে মোল্ড থেকে উঠে আসছে চকলেটটা। একটা চকলেট বের করে নিয়েছি। দেখুন এইভাবে প্রত্যেকটা চকলেট আমি বের করে নিচ্ছি। খুব সহজেই বেরিয়ে আসবে এইভাবে মোল্ডে যদি আপনারা বানান। এবার শব্দটা দেখুন, শব্দটা শুনে বুঝতেই পারছেন যে চকলেটটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার উপর থেকে অল্প একটু আমি চিনির গুঁড়ো অ্যাড করলাম, একটার সঙ্গে একটা লেগে না যায় আর দেখতেও ভালো লাগে। এইভাবে দেখুন আবার আমি মিক্স করে নিচ্ছি। শব্দটা শুনে বুঝতেই পারছেন কত ভালো লাগছে। দেখুন চকলেটগুলো খুব ভালোভাবে এবার আমি চিনির গুঁড়োর সঙ্গে মিক্স করে নিলাম। এবার এয়ারটাইট কন্টেনারে, না হলে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।